আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা কিন্তু সকলে কম বেশি যারা আরবি পড়া জানি অথবা জানি না, কোরআন শরীফ পড়তে পারি অথবা পড়তে পারি না ভালো করে, তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু একটা জিনিস, যে জিনিসটা বেশি সমস্যা হয় সেটা হলো যে আরবি হরফের ভেতরে 5টি হরফ এরকম আছে যেগুলো হচ্ছে সামর্থ্যবোধক সাউন্ড হয়। সামর্থ্যবোধক সাউন্ড হয় মানে পাশাপাশি সাউন্ড হয়, সাউন্ডটা প্রায় সেম হয়। ঠিক আছে, সামর্থ্যবোধক অক্ষর 5টা আছে এরকম আরবির ভিতরে, যেগুলোর সাউন্ড হয় আপনার হচ্ছে প্রায় সেম সেম। তো সেই জিনিসগুলা আসলে কি, এখন সেম তো আর বলা যাবে না, হ্যাঁ, সেম তো আর বলা যাবে না। সেম বললে পারে আরবির যে মিনিংটা সেইটা ঠিক থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে। তো সেজন্য হচ্ছে যে ওই ওই সমর্থবোধক যে 4-5টা অক্ষর আছে সেগুলাকে আলাদা আলাদাই সাউন্ড করতে হবে, আলাদা আলাদাই ওইটাকে কী করতে হবে, উচ্চারণ করতে হবে। তবে এটা হচ্ছে কি শুদ্ধভাবে আমাদের কোরআন শরীফ পড়া হবে। এখন সেইটা কি, সেটা হলো যেমন এই যে সিন, সিন আছে, সিন শিন সোয়াদ, হ্যাঁ, এরপরে সা, সা, এই 4টা, সিন শিন সোয়াদ সা, এই 4টা অক্ষর কিন্তু প্রায় সেম, উচ্চারণটা প্রায় সেম আসে, কিন্তু সেম না, সেমভাবে পড়া যাবে না, এটা হচ্ছে ডিফারেন্ট। অবশ্যই এটা ডিফারেন্ট, 4 রকমের হবে, হ্যাঁ। তো সেইটা কি, সেটা হলো যেমন সিন, হ্যাঁ। এখন আমরা যদি সিনের উচ্চারণটা করি তাহলে কি কেমন হবে, যে সা, সিন জবর সা, সা সি সু, সা সি সু, ঠিক আছে, এটা হচ্ছে সিন। সাউন্ডটা হবে কীরকম, আমার মতো যেরকম আমি যেরকম পড়তেছি সেরকম, সা সি সু, ঠিক আছে, একদম স্ট্রেট, সা সি সু, সা সি সু, এরকম। এখন তারপরে হচ্ছে শিন, হ্যাঁ, এটা হচ্ছে শিন, শিনের উচ্চারণটা কেমন হবে, সা সি সু, আগেরটা ছিল সিন সা সি সু, এটা হবে হচ্ছে সা সি সু, সা সি সু, এরকম। এখন অনেকের হচ্ছে এই জিনিসটা হতে চায় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যেরকমভাবে পড়তেছি সাউন্ডটা যেরকম করতেছি সেরকম ট্রাই করতে হবে, অনেকবার চেষ্টা করার পরে হবে। আমরা যখন ছাত্র ছিলাম, ছোট ছিলাম, তখন কিন্তু আমাদেরও হয় নাই। তো সেই ক্ষেত্রে এটা স্বাভাবিক, অনেকের হবে না, যারা প্রথম প্রথম পড়তে লাগতেছে, তো তাদের হবে না, এটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে চেষ্টা তো আর আহ, চেষ্টা না করে তো বসে থাকা যাবে না। তো সেই জন্য আমার মতো করে প্র্যাকটিস করতে হবে। সা শি সু, এই সাউন্ডটা হবে কি জিব্বার মাঝখান থেকে, হ্যাঁ, জিব্বার মাঝখান থেকে সা শি সু, আর আগেরটা হবে সা সি সু, এটা হবে, এই সাউন্ডটা হবে হচ্ছে জিব্বার প্রথম থেকে দাঁতের সাথে লাগতে হবে। মাখরাজ তো আবার ভিন্ন রকম, ওটা অনেকে আবার বোঝেও না। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট সাউন্ডটা বলতেছি, আমি আজকে জাস্ট সাউন্ডটা বলতেছি। অন্য আর একটা সময়ে যদি মাখরাজ সহকারে যদি কেউ বুঝতে পারে বা কেউ যদি শুনতে চায় তাহলে আমাকে বললে আমি সেটা হচ্ছে মাখরাজ সহকারে আমি বলে দেবো। এখন হচ্ছে সিন গেল এবং শিন গেল, হ্যাঁ। এখন হচ্ছে সদ, হ্যাঁ, সদের উচ্চারণটা কেমন হবে, সদ জব স, হ্যাঁ, স সি সি সো সো সো, স সি সো, একটু মোটা হবে, হ্যাঁ, সদ জব স। এখন পার্থক্যটা কোথায়, সিন জবর ছিল সা, আর শিন জবর ছিল সা, আর সোয়াদ জবর স, ঠিক আছে, সোয়াদ জবর হবে স, স সি সু। এখন আমি যে এইভাবে দেখাই একটু সহজ হবে নি, যে এখানে, এই যে এখানে সিন শিন সোয়াদ, হ্যাঁ, যেটা আসছে, এই যেটা, এটা সুন্দর হয়েছে, স সি সো, মোটা, হ্যাঁ, সদ জবর স। যদি আমরা অনেকে আছে সদ জবর সা বলে, সদ জবর সা বলে, এখন যদি কেউ সোয়াদ জবর সা বলে তাহলে কিন্তু এই যে সিন জবর সা, এটা সেম হয়ে গেল, হ্যাঁ। এখন সেম তো হবে না, সিন জবর সা এটা তো আছেই, সিন জবর সা এটা তো আছেই, এখন হচ্ছে সদ জবর স হবে, হ্যাঁ। অনেকে আছে সদ জবর সা বলে, সা কিন্তু হবে না। তো সদ জবর কী হবে, মোটা হবে স, স, হ্যাঁ, স। তারপর এটা সি, সি, এই যে সিন জের সি, এটা হচ্ছে সরাসরি সি, এই সিনের জের এটা হচ্ছে সরাসরি সি, হ্যাঁ। আর সোয়াদ যেটা এটা হচ্ছে সি সি সি,
দ্যাটস মিন হচ্ছে এরকম হবে যে প্রথমে আপনি বলতে রাখবেন সু, হ্যাঁ, সু থেকে বলতে বলতে সি এরকম আসবে, সি সি সি, মানে সু বলার প্রস্তুতি নিয়ে সি বলতে হবে, ঠিক আছে। সু বলার প্রস্তুতি নিয়ে সি বলতে হবে, সুই সুই। দেখেন আমার কিন্তু সেম হয় না, এই সদ আর মানে সিন, এটার সাউন্ড কিন্তু সেম হয় না। সি সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি 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 সি, হ্যাঁ, আমার কিন্তু সেম হয় না। এটা হচ্ছে হচ্ছে কি সি, এটা হচ্ছে সি, হ্যাঁ, এটা কিন্তু সেম না। এটা হচ্ছে খুবই সূক্ষ্ম, খেয়াল রাখতে হবে। কেউ যদি না পারে তাহলে হচ্ছে আমি আরেকটা ভিডিওতে আমি বলবো। এরপরে হচ্ছে সদ পেশ সু, হ্যাঁ, এই যে এটা কিন্তু সিন পেশ সু, সরাসরি সিন পেশ সু, আর এটা হচ্ছে সিন পেশ সু সু সু। এটা হচ্ছে সদ পেশ সো সো, যতটুকু সম্ভব মোটা করে পড়তে হবে এটা, হ্যাঁ। এটা মুখকে হচ্ছে বলার সময় মুখটাকে গোল করে মোটা করে বলার মতো ইয়া করতে হবে, তারপরে সাউন্ড করতে হবে সো সো সো। এটা হচ্ছে সু 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 সো সো। এটা হচ্ছে শো, হ্যাঁ, শো, সা শি শু। এটা হচ্ছে জিব্বাটাকে আপনার হচ্ছে জিব্বার মাঝখান থেকে সাউন্ডটা, জিব্বার মাঝখান থেকে সাউন্ডটা আসবে। এটা হচ্ছে স সি সো, ঠিক আছে। এখন এই তিনটা গেল। এখন আরেকটা সমার্থবোধক যে অক্ষর সাউন্ড যেরকম সেম আসে সেটা হচ্ছে এ সা, হ্যাঁ, সা। এটা হচ্ছে হবে সা ফি সু, এটা হচ্ছে খুবই হালকা করে হবে, হ্যাঁ। এইটা আপনার জিহ্বার আগাটা লাগাতে হবে হচ্ছে দাঁতের আগার সাথে, সা সা, লাগবে লাগবে এরকম, মানে লাগানো যাবে না, তবে লাগবে লাগবে এরকম। সা ফি সু, সা ফি সু, সা ফি সু। দেখেন এটার তিনটার পার্থক্য, সা সি সু, সা শি সু, স সি সো, সা ফি সু, ঠিক আছে। এটা হচ্ছে এটা সা সি সু। এই সিনটা যখন সা সি সু বলবো তখন হচ্ছে ইটা মুখের ভিতর থেকে যে বাতাসটা বের হবে বলার সময় সেটা হচ্ছে কড়া বাতাস বের হবে, সা সি সু, হ্যাঁ। আর এই সা বলার সময় মুখ থেকে বাতাস বের হবে প্লাস হচ্ছে হালকা, সা ফি সু। সা বলার সময় জিহ্বার আগাটা জিহ্বার আগাটা উপরের দাঁতের সাথে লাগবে লাগবে এরকম, লাগবে না তবে লাগবে লাগবে এরকম, সা ফি সু। লাগবে লাগবে এরকম হবে এবং লাগানোর মানে লাগবে লাগবে এরকম প্লাস হচ্ছে যে সাউন্ড বের বাতাস বের হবে, সা ফি সু, সা ফি সু, সা ফি সু। এখন আবারও বলছি, দেখেন সিনটা হচ্ছে সা সি সু শিন, সা শি সু, সদ স সি সু, সা সা ফি সু, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের চারটা সমার্থবোধক অক্ষরের উচ্চারণ, প্রায় সেম সেম কিন্তু ভিন্ন রকম। সেম সেম বললে কিন্তু আপনার অর্থে চেঞ্জ হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, মিনিং চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটার দিকে সতর্ক থাকতে হবে এবং এটা শিখতে হবে। শিখতে আমার আসলে একটা জিনিস কি, একটা প্রথম একটা জিনিস শিখতে গেলে ওটা হয় একটু কষ্ট হয়, হ্যাঁ, কিন্তু শেখার পরে কিন্তু ভালো লাগে এবং সারা জীবন কিন্তু আপনি এভাবেই শিখে যেতে পারবেন। মানুষ কিন্তু আসছে শেখার জন্য, তো সেই ক্ষেত্রে শিখতেও যদি কষ্ট হয় তো একবার যদি কেউ শিখে ফেলে সে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত জিনিসটা ইয়া করতে পারে, ভালোভাবে উচ্চারণ করতে পারে বা ভালোভাবে ওইটা জিনিস জানতে পারে। তো সেক্ষেত্রে শিখতে হবে, হ্যাঁ, যতই আপনি বৃদ্ধের তুলনা দিয়ে শেখা বাদ দেওয়া যাবে না, অথবা হচ্ছে আজকে পড়বো না কালকে পড়বো বা এরকম কোনো বিষয় না, শিখতে হবে, এখন থেকেই শিখতে হবে। এরকম মেন্টালিটি নিয়েই যারা শেখে তারাই একমাত্র শিখতে পারে। যারা হচ্ছে আজকে না কালকে, কালকে না পরশু এরকম যারা করে তারা দেখা যায় হচ্ছে কখনোই আসলে পড়তে পারে না। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি কন্টিনিউয়াসলি ভিডিও দেব এরকম বিভিন্ন সমস্যা নিয়ে, এবং হচ্ছে আমার কোরআন থেকে তাফসিরও শেখানো হবে এখান থেকে ভিডিওতে। তো সেই ক্ষেত্রে আপনারা ভালো থাকবেন এবং কোনো বিষয় যদি জানতে চান তাহলে আমাকে মেসেজ করে কমেন্ট করে জানাবেন। আর প্লাস হচ্ছে যে আমার এই ভালো কাজটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি আগ্রহী হন তাহলে হচ্ছে একটু সাবস্ক্রাইবটা করে নিতে পারেন, একটু লাইকটা দিতে পারেন আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।